পয়লা এপ্রিল প্রখ্যাত আইনজীবী তথা বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী মিতা ব্যানার্জির পিতা স্বর্গীয় অশোক ব্যানার্জির জন্মদিবসকে স্মরণে রেখে প্রতিবার তিনি সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই প্রতিবারের মতন এবারেও তিনি কিছু স্কুল পড়ুয়াদের পড়াশোনার কিছু সামগ্রী হাতে তুলে দেন এবং তিনি জানান যে শিক্ষা হলো আমাদের দেশের প্রতিটি শিশুর মৌলিক অধিকার। তিনি তার সামর্থ্যের মধ্যে থেকে চেষ্টা করেছেন তাদের পাশে থাকার। এছাড়া তিনি আরও বলেন যে অশোক ব্যানার্জি ফাউন্ডেশনের তরফ থেকে সারা বছরই তিনি কিছু জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকেন। বাবা স্মরণে সমাজসেবী ছোট্ট প্রয়াস বাচ্চার মুখে হাসি ফোটালো। জিজ্ঞেস করবো, তুমি তো সমাজসেবী হিসাবে মোটামুটি খুব ভালোভাবে পরিচিত, তো আজকের দিনটা যে তুমি এই পরিষেবাটা দিচ্ছ ছোটো ছোটো বাচ্চাদের, আজকের দিনটাই কেন? আজকের দিন আমার বাবার জন্মদিন। যদি আমার বাবা আজকে থাকতেন তাহলে আজকে আমার বাবার 79 ইয়ার্স হতো। তো বাবা থাকলে আমি হয়তো আরও বড় করে অন্যরকমভাবে আমরা কোনো কিছু করতাম। আমার বাবা সমাজে যারা পিছিয়ে গেছে তাদের খুব ভালোবাসতেন, মানে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে যারা একটা সমাজের স্থানে আছে তারা সমাজে নিচুতলা থাকা মানুষদের অপমান করে, তাদের পছন্দ করে না। কিন্তু আমার বাবা তার একদম ব্যতিক্রম ছিলেন। উনি এখানে যারা আছে এই দুটো আপনি যাদের দেখছেন আমাদের সঙ্গে, এদের সবার বাড়িতে গিয়ে আমার বাবা খাওয়া দাওয়া করতো। সবাই আমাদের বাড়িতে আসে এখনও অবধি আমার সঙ্গে। কিন্তু এদের এই যে দুই দিদিকে দেখছেন, এই দিদি তো আমাকে বড় করেছে। এই দিদি, এই শ্যামলী দিদি কোভিডের সময় আমাকে রেখেছে। এ হলো আমার নিজের দিদি, এ হলো বামুনি দিদি। আমরা পাশের বাড়িতে থাকলেও একদম আমরা নিজের বোনই বলতে পারেন। আমরা বাবার থেকে এটাই শিখেছি। আমরা ছোটোবেলায় যখন বড় হয়েছি আমাদের পাড়ায় একটা এরকমই সংস্কৃতি ছিল যে আমরা কিন্তু সবাইকে নিয়ে বড় হয়েছি। এর জন্য ওই জিনিসটা আমাদের মধ্যে ইনবিল্ট থেকে গেছে। আমি প্রত্যেকবারই দিই। আগের বার যখন কম্বল দিচ্ছিলাম কিছু বাচ্চা এসেছিলো কম্বল নিতে, আমার খুব খারাপ লেগেছিল যে বাচ্চারা কেন এসে চাইবে। তো তারপরেই আমি ঠিক করি যে বাচ্চাদের যখন একবার ফেরাতে হয়েছে এরপর বাচ্চারা নিশ্চয়ই এসে চাইবে, কিন্তু কী চাইবে না, তারা পেন পেন্সিল চাইবে, তারা মা সরস্বতীকে চাইবে। কারণ একটা সমাজ তখনই উন্নত হয় যখন সেই সমাজের বাচ্চারা উন্নত হয়, সেই সমাজের মহিলারা উন্নত হয়। এর জন্যই আজকে আমরা বাচ্চাদের পেন পেন্সিল দিলাম এবং ওদের বাচ্চাদের তো খাবার দিয়ে তো কখনো বলতে নেই, ওই যাতে বাবা জন্মদিন উদযাপন করতে এই খাবারটা ব্যাস এইটুকুনি করেছি। বাবা কোন আদর্শকে মূলত পাথেয় করে গিয়ে যেতে? আমার বাবা মানব সেবাকেই পাথেয় করেছিলেন। এটা আমার বাবাকে অনেকেই হয়তো চিনবেন, উনি কমিউনিস্ট পার্টির সাপোর্টার ছিলেন বলে, কিন্তু আমার বাবা একজন সোশ্যালিস্ট মানুষ ছিলেন। উনি সারা জীবন কৃষ্ণ নাম লিখেছেন, প্রচণ্ডভাবে ধার্মিক ছিলেন। আর আমাদের বাড়িতেও 600 বছরের নারায়ণ আছেন। আমরা আজও নারায়ণ সেবা করি। এই বাড়িতেই রয়েছেন, যেখানে কথা বলছি এই বাড়িতেই আমাদের 600 বছরের নারায়ণ আছে। আমরা তার সেবা করি এবং আমরা এটা বিশ্বাস করি যে ভগবান শ্রী বিষ্ণু আমাদের সবার সংরক্ষণ করছেন। এবং এই পৃথিবীতে আমাদের যাদের কাছে টাকা আছে বা যারা দিতে পারি তারা এর জন্যই দিতে পারি, কারণ বিষ্ণু নেবে এসে দিতে পারবেন না এবং উনি এসে নিতেও পারবেন না। এই জন্য দেওয়ার সুযোগটা কোনো মানুষকে দেয় এবং আমাদের মাধ্যম থেকেই কিন্তু বিষ্ণু এসে আমাদের হাত থেকে জিনিস নিয়ে যায়। কোনো গরিবকে সেবা করা, নরনারায়ণকে সেবা করা হলো বিষ্ণুর একদম সেবা করা। বিষ্ণুকে পাওয়ার সবথেকে ছোট আর শর্টেস্ট রুট আমার বাবা বলতেন মানুষের সেবা করা। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম অ্যাডভোকেট মিতা ব্যানার্জি।